সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৃষ্টি কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগতম আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য। আজকে আমি ছানার একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেক সময় দুধের পিঠা তৈরি করতে গেলে হঠাৎ দুধটা জমে যায়। এই জমে যাওয়া দুধটা আমরা ফেলে না দিয়ে এভাবে মজাদার সন্দেশ তৈরি করতে পারি। তাহলে চলুন দেখে নিই সে জমে যাওয়া দুধের ছানা দিয়ে আমরা কিভাবে মজাদার সন্দেশটা তৈরি করব। প্রথমে এখানে আমি নিয়েছি ছানা। দুধের পিঠা তৈরি করার সময় যে দুধটা জমে গেছিল সেই ছানাটাই এখানে নেওয়া হয়েছে। দুধের এই ছানার সাথে গুঁড়ো ছিল। আমি আরেকটু মিষ্টি করার জন্য এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। মিষ্টিটা একটু বেশিই দিতে হয়, তা না হলে পাকটা ভালো হবে না। এখানে ফ্লেভারের জন্য দিয়ে দেওয়া হলো 2টা এলাচ। এবার এটা নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা অনবরত নেড়ে জাল করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে চিনিটা গলে পানি ছেড়ে দিবে। আপনারা চাইলে চিনির পরিবর্তে পুরো রেসিপিটাই গুড় দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা জাল করার সময় ফুটে উঠবে, এই সময় সাবধানে থাকবেন যাতে হাতের মধ্যে না লাগে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এটা নেড়ে চেড়ে আমাদের রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে। 10 থেকে 15 মিনিটের মতো জাল করলেই দেখবেন পানিটা অনেকটাই টেনে এসেছে আর এটা অনেকটাই আঠালো হয়ে আসছে। এভাবে করে আমাদের সম্পূর্ণ পানিটাই শুকিয়ে নিতে হবে। সম্পূর্ণ শিরার পানিটা যখন একদম টেনে আসবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে, অর্থাৎ আঠালো ভাব চলে আসবে, সে পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দেব। এ পর্যায়ে আমরা ফ্লেভারের জন্য যে এলাচটা দিয়েছিলাম সেই এলাচগুলোকে উঠিয়ে নিব। এবার ছানার স্বাদটা একটু বাড়ানোর জন্য 1 চা চামচ দিয়ে দিলাম ঘি। এই ঘিয়ের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঘিটা দিয়ে খুব ভালোভাবে সবগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। ঘিটা যখন সম্পূর্ণ মিশে যাবে তখন একটা ছড়ানো প্লেটে ছানাগুলো নামিয়ে নেব। এটা গরম থাকা অবস্থায় করতে হবে। সবগুলো ছানা নিয়ে একটু খুন্তির সাহায্যে ভালোভাবে বিছিয়ে দিতে হবে। এখানে হাত লাগানো যাবে না, কারণ এটা খুব গরম থাকে, সেজন্য খুন্তি দিয়ে খুব সুন্দর করে এটা শেপ করে নিতে হবে যাতে সুন্দরভাবে কাটা যায়। দেখুন আমাদের ছানাটা একদম সুন্দর করে সেট হতে দেয়া হয়েছে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন একটা ধারালো ছুরি দিয়ে এটা আপনার পছন্দ মতো ডিজাইন করে কেটে নেবেন। এটা এখন আমরা স্কোয়ার শেপ করে কেটে নেব। আমাদের ছানাটা একদম রেডি। এটা কেটে নিলেই আমরা এটা খেতে পারবো। দেখলেন তো, নষ্ট হয়ে যাওয়া দুধের ছানা দিয়েও খুব মজাদার এই সন্দেশটা তৈরি করা যায়। আপনারাও এভাবে বাসায় তৈরি করে দেখবেন, এটা খেতে অনেক টেস্টি হয়ে থাকে। আপনারা একবার বানালেই এর টেস্টটা বুঝতে পারবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী আবারও কোনো সহজ ও মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।